এদিকে বন্ধুরা শুনতে পাচ্ছ কোকিলের কুহু ডাক, সত্যি কি মন মুগ্ধ করা পরিবেশ। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ব্লগ। তো বন্ধুরা ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:48। আজ আমরা আবারও বেরিয়ে পড়েছি আরও একটা গন্তব্যের উদ্দেশ্যে। কথিত দশায় যে সকল বাঙালিদের আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তাদের শীর্ষস্থানে রয়েছে ঠাকুর পরিবার। তবে ঠাকুর পরিবারের বাসস্থানের কথায় মাথায় এলে আমাদের মনে যে নামগুলি উকি দেয় তা হলো জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি অথবা শান্তিনিকেতন। কিন্তু আপনি কি জানেন কলকাতার খুব কাছে রয়েছে আরও একটি বাগান বাড়ি, যে বাড়ি বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও বহন করে বেড়ায়। আর আজ আমাদের গন্তব্য সেই বাগান বাড়ি। এই প্রসঙ্গে আপনাদের মনে হতেই পারে, এই বাড়ি কি তাহলে শান্তিনিকেতনে? উত্তরে আমি বলবো না, এই বাড়ি অবস্থিত হুগলি জেলার কোন্নগরে। তো আপনাদের মাথায় আসতে পারে এই বাড়িতে কিভাবে যাব, সে কথা আমি আপনাদের নয় পরেই বলবো। ততক্ষণ ব্লগটির সঙ্গে থাকুন। কথিত আছে অবনীন্দ্রনাথ ঠাকুর প্রথম অঙ্কন শিক্ষা পেয়েছিলেন এই বাড়িতেই। শুধু তাই নয়, ঠাকুরবাড়ির গণ্যমান্য ব্যক্তিদেরও যাতায়াত ছিল এই বাড়িতে, এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ওনার জীবনের অনেকটাই সময় কাটিয়েছিলেন এই বাড়িতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে যে বাড়িতে বসে প্রথম কুঁড়ে ঘর আঁকতে শিখেছিলেন সেই বাড়িটিও কিন্তু এটি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীতেও এই বাড়ির উল্লেখ পাওয়া যায়। প্রায় 13 বিঘা জমির উপর নির্মিত এই বাগান বাড়িতে আপনি পাবেন শান্তিনিকেতনের আভাস। গঙ্গার পাড়ে বড় বড় গাছের তলায় বসে কখন যে সময় কেটে যাবে আপনি জানতেও পারবেন না। ঘড়ির কাঁটা বলছে সময় 1:21, আর আমরা এখন ক্রস করলাম 3 নম্বর ক্রস করে আমরা নিয়ে নিলাম ডান দিক দিয়ে আমরা এখন উঠে গেছি বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়েতে। এই স্থান থেকে কিন্তু দক্ষিণেশ্বরের দূরত্ব মাত্র 6 থেকে 7 কিলোমিটার। তো বন্ধুরা আজকে আমাদের গন্তব্য সম্পর্কে তোমাদের কিছু কথা বলে দিই। আমরা বেরিয়েছিলাম বামুনগাছি থেকে এসেছিলাম বারাসাত থেকে আসলাম মধ্যমগ্রাম ক্রস করে আমরা চলে এলাম 3 নম্বর এয়ারপোর্ট থেকে নিয়ে নিলাম আমরা ডান দিক নিয়ে উঠে গেছি আমরা বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে আমরা এখন যাব বরাহনগর বা ডানলপ থেকে ক্রস করব হচ্ছে ডানলপ থেকে যাব দক্ষিণেশ্বর ব্রিজ ক্রস করে আমরা চলে যাব আমাদের গন্তব্য। ফাইনালি বন্ধুরা 19 কিলোমিটার জার্নি অলরেডি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি ডানলপ। বন্ধুরা আমরা এখন যেখানে আছি এখান থেকে কিন্তু দক্ষিণেশ্বরের ডিস্টেন্স মাত্র 100 থেকে 150 মিটার। আগে যদি তোমরা আমার খিরায় ভিডিওস দেখে থাকো অবশ্যই তোমরা দেখেছো। এই যে সামনের রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে কিন্তু ডান দিকে যে সোজা রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো দক্ষিণেশ্বর। ফাইনালি বন্ধুরা আমরা দক্ষিণেশ্বরকেও টাটা বললাম, দক্ষিণেশ্বরকে টাটা বলে আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজের উপরে, তোমরা দেখতে পাচ্ছ।
ফাইনালি বন্ধুরা 29 কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এসে পৌঁছেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। গেট থেকে ঢুকে সামনে বেশ কিছুটা এগিয়ে গেলে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। এখান থেকে আমি 10 টাকার বিনিময়ে কেটে নিলাম একটি টিকিট। টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ডান দিকে রয়েছে দপ্তর, যেটা বর্তমানে টিকিট কাউন্টার রূপে পরিণত হয়েছে। আর একটু এগিয়ে গেলে দেখতে পাবে রয়েছে দ্বার রক্ষক, গ্রন্থাগার, ভাড়ার এবং রন্ধনশালা। তো চলুন বন্ধুরা, এবার আমরা ঘুরে দেখি বাগান বাড়িটা। এদিকে ঢুকে সামনে রয়েছে একটি বোর্ডে লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি লেড অবনীন্দ্রনাথ ঠাকুর। পাশে রাখা রয়েছে একটি নিয়মাবলী দেখে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে বেশ কিছুটা এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে বাগানের মাঝে রাখা রয়েছে কাঁঠাল গাছের তলায় একটি স্ট্যাচুতে লেখা আছে, কি আনন্দে দিন কাটাতাম সেই সেবায় কোন্নগরে আমি কুড়েঘর আঁকতে শিখি। এদিকে বন্ধুরা শুনতে পাচ্ছ কোকিলের কুহু ডাক, সত্যি কি মন মুগ্ধ করা পরিবেশ। বন্ধুরা বাগানের ভেতরে ঘোরাঘুরি করতে করতে হঠাৎ চোখ গেল এই জায়গাটায়। দেখো বাগানের মাঝে দেয়া রয়েছে পাখিকে খাবার এবং জল। বাগানটা ঘুরে আমরা এখন প্রবেশ করছি আর্ট গ্যালারিতে। বন্ধুরা আর্ট গ্যালারির মধ্যে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এখন চলে আসলাম গঙ্গার পাড়ে। এই যে দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে চলে এসেছি আমরা। আর সামনে গোপ্রো দেখাতে পারছি কিনা আমি জানি না, সোজা যদি দেখতে পাবে যে ওপারে রয়েছে ইসকন মন্দির। তো চলো বন্ধুরা তোমাদের ঘুরে দেখাই গঙ্গার পাড়টা।
ফাইনালি বন্ধুরা, অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িকে টাটা জানানোর পালা। টাটা জানিয়ে আবারও আমরা ফিরে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণের জন্য টাটা।